ধরেন একটা টিপিক্যাল স্প্যানিশ মিডফিল্ডার, যে স্প্যানিশ মিডফিল্ডারের সেই ক্রিয়েটিভিটি আছে, ভিশন আছে, পেছন থেকে বল ক্রিয়েট করে সামনে পাঠাতে পারেন, আবার তার অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতার কারণে তিনি সামনের দিকেও খেলতে পারেন, অনেকটা অ্যাডভান্স মিডফিল্ডার বা উইঙ্গারের ভূমিকাতেও। এই ধরনের মিডফিল্ডারের কথা চিন্তা করলে সবার ফার্স্টে আমাদের কার নাম মাথায় আসে? আমি বলবো আন্দ্রেস ইনিয়েস্তার কথা। আন্দ্রেস ইনিয়েস্তার নাম আমার মাথায় সবার ফার্স্টে আসে। আর কার কথা মাথায় আসে? আরেকজন আছেন ডেভিড সিলভা। তিনি এরকম অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইঙ্গার, লেফট মিডফিল্ডার, হ্যাঁ, আক্রমণাত্মক মানসিকতার মিডফিল্ডার বা অ্যাডভান্সড সেন্ট্রাল মিডফিল্ডার, লেফট সাইডেড, এই ধরনের ভূমিকাতে অসাধারণ খেলেছেন। স্পেনের হয়েও খেলেছেন, ম্যানচেস্টার সিটির হয়েও খেলেছেন। ইনিয়েস্তা, ডেভিড সিলভা এরা চলে যাওয়ার পরে সেরকম স্প্যানিশ মিডফিল্ডার দেখা যায় না যারা কিনা ওরকম আক্রমণাত্মক মানসিকতার এবং অ্যাটাকিং মিডফিল্ডের সঙ্গে স্ট্রাইকারের ওই সুন্দর রোলে খেলতে পারেন, ওই হোলটাতে খেলতে পারেন, বা ওই হাফ স্পেসগুলোতে খেলতে পারেন, লেফট সাইডের হাফ স্পেসগুলোতে খেলতে পারেন। পেদ্রি ইজ আ ফ্যান্টাস্টিক বল প্লেয়ার, অসাধারণ তার ক্রিয়েটিভিটি রয়েছে, ভিশন রয়েছে, কিন্তু আমরা তাকে কখনোই ওরকম আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় দেখতে পাই না, বা স্ট্রাইকারের সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডারের যে একটা কানেক্টারের ভূমিকা রয়েছে অ্যাজ এ নাম্বার 10 বা অ্যাজ আ হাফ স্পেসেস স্পেশালিস্ট, ওই ভূমিকাতে কিন্তু আমরা পেদ্রিকে সেভাবে দেখতে পারি না। সো আমার কাছে মনে হয়েছে যে ইনিয়েস্তা এবং দাভিদ সিলভা যাওয়ার পরে বর্তমান সময়ে স্পেনের ফুটবল দলে এই একটা ঘাটতি আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম গত কয়েক বছর ধরে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই ঘাটতিটা এখন আর দেখা যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না, বিকজ অফ দি ইমার্জেন্স অফ আ স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার হু ক্যান সিমলেসলি প্লে অ্যাজ দ্য connector of central midfield and forward position, as a left half space specialist, as an attacking midfielder, as a number 10. আমি বলছি অ্যালেক্স বায়েনার কথা। স্প্যানিশ লা লিগা যারা রেগুলার দেখেন তারা গত 2 সিজন ধরে তাকে ভিয়ারিয়ালের হয়ে দুর্দান্ত খেলতে দেখেছিলেন। এই ভদ্রলোক এই সিজনে দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদে জয়েন করেছেন। যোগ করার পরে প্রথম কিছুদিন ইনজুরির কারণে খেলতে পারেননি, কিন্তু ফিট হয়ে আসার পরে তিনি দেখাচ্ছেন যে দিস ম্যান হ্যাজ দ্য প্রপার পটেনশিয়াল টু বি দ্য নেক্সট ডেভিড সিলভা। আমি আন্দ্রেস ইনিয়েস্তার কথা বলছি না, আন্দ্রেস ইনিয়েস্তা অন্য লেভেলের ফুটবলার, তাই আমি এখনই অ্যালেক্স বায়ানার সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তার তুলনা করছি না, আমি দাভিদ সিলভা পর্যন্ত তুলনা করছি। সেম মিডফিল্ডার যার কিনা সেন্ট্রাল স্পেসগুলোতে তিনি ওই ধরনের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, ভিশন দেখাতে পারেন, কিন্তু একটু আক্রমণাত্মক মানসিকতায় সামনে গিয়ে লেফট হাফ স্পেসগুলোকে অকুপাই করতে পারেন, যখন সুযোগ হয় তখন সাইডে গিয়ে দুর্দান্ত অ্যাকিউরেসির সাহায্যে ক্রসও করতে পারেন, এবং ফাইনাল বল অর্থাৎ যে সকল পাস দিলে একজন স্ট্রাইকার বা একজন ফরওয়ার্ড গোল করতে পারে, সেটাকে আমরা অ্যাসিস্টও বলতে পারি, আবার কখনো কখনো প্রি অ্যাসিস্টের ক্ষেত্রেও। ইন শর্ট আমরা বলি ফাইনাল বল, অর্থাৎ গোল করার আগে যে ফাইনাল ক্রিয়েটিভিটির স্পর্শটা আমরা দেখতে পাই অ্যাসিস্ট দাতার পা থেকে। এরকম ক্রিয়েটিভ বল পাঠানোর জন্য আমার মনে হয় না বর্তমানে অ্যালেক্স বায়ানার থেকে খুব ভালো প্লেয়ার কেউ আছেন। গত 1-2 সিজন আগের কথা বললে আমি কেভিন ডে ব্রুইনের কথা বলতাম, যে এই ধরনের সিচুয়েশনে কেভিন ডে ব্রুইনে ইজ ফ্যান্টাস্টিক। বা স্প্যানিশ মিডফিল্ডার একটু আগে তো আমরা দাভিদ সিলভার কথা বললাম, যিনি কিনা এই কেভিন ডে ব্রুইনেরই সতীর্থ ছিলেন। সো ওই ভূমিকাতে অ্যালেক্স বায়ানা হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। অ্যাথলেটিকো মাদ্রিদে এসেছেন গতকাল সেভিয়ার এগেনস্টে ম্যাচে, উনি ফার্স্ট হাফেই 4টা চান্স সৃষ্টি করেছিলেন, গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন, কিন্তু ওনার দুর্ভাগ্য সামনে নিকো গঞ্জালেস বা আলেকজান্ডার সরলতের মতো ফরওয়ার্ডরা তেমন কিছু করতে পারেনি না। যেভাবে বলগুলো বানিয়ে দিয়েছিলেন, যদি সামনে আরো ভালো কোনো স্ট্রাইকার থাকতেন বা সামনে ওইসব জায়গাগুলোতে যদি উলিয়ান আলভারেজ থাকতেন অন্তত, তাহলে অবশ্যই গোল হয়ে যেত, কিন্তু গোল হয়নি। কিন্তু তাতে অ্যালেক্স বায়ানার ক্রিয়েটিভিটি কিন্তু কমে যাচ্ছে না। এত দুর্দান্ত খেলেছেন, খেলাটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ প্রবাবলি দ্য রিইনকারনেশন অফ দাভিদ সিলভা। তাই বলে অ্যালেক্স বায়ানা যে একেবারেই নতুন তা নয়, এর আগে ইউরোতেও স্পেনের দলে ছিলেন, স্পেনের হয়ে ইউরো জিতেছেন, স্পেনের হয়ে ম্যাচও খেলেন টুকটাক, কিন্তু এখনও মেইন স্টার্টিং লাইন আপের অংশ নন তিনি। কিন্তু যেভাবে খেলছেন, এই ফর্ম যদি বজায় রাখতে পারেন, তাহলে হি ক্যান বি আ রিয়েল গেম চেঞ্জার ফর স্পেন। এবং অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনো যদি তার ওই অ্যাটাকিং ইনস্টিংটাকে সেভাবে ফ্লারিশ করতে পারেন। টিল নাও আমরা অ্যালেক্স বায়ানাকে অনেকগুলো ফরমেশন, অনেকগুলো পজিশনে দেখেছি। আগে যখন ভিয়ারিয়ালে খেলতেন তখন 4-4-2 ফরমেশনে লেফট মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন, ওইখান থেকে স্টার্ট করে মাঝখানে ড্রিফট করে চলে আসতেন অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্ড হাফ স্পেস স্পেশালিস্ট, ওইভাবে চলে আসতেন। ডিয়েগো সিমিওনের আন্ডারেও কিন্তু আমরা দেখেছি 4-2-3-1 ফরমেশনে অ্যাজ অ্যান নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার, বা 4-4-2 ফরমেশনে লেফট সাইডেড মিডফিল্ডার, 4-4-2 ফরমেশনে সেকেন্ড স্ট্রাইকার, এই ধরনের বিভিন্ন ভূমিকাতে কিন্তু অ্যালেক্স বায়ানাকে ডিয়েগো সিমিওনে খেলিয়েছেন। এমনকি সেভিয়ার এগেন্স্টে কিন্তু আমরা দেখেছি 4-4-2 ফরমেশনে অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার। সেন্ট্রাল মিডফিল্ডার থেকে তিনি যেরকম দুর্দান্ত বল পাঠিয়েছেন সামনের দিকে, দেখে মনে হচ্ছে যে তাকে যদি ওই অ্যাটাকিং ফ্রিডমটা দেওয়া হয়, যে তিনি
4-4-2 বা 4-2-3-1 ফরমেশনে সেন্ট্রালি খেলা স্টার্ট করলেন এবং ওই ফ্রিডম নিয়ে সামনে খেললেন, হাফ স্পেসগুলোতে খেললেন এবং পেছনে তাকে ডিফেন্সিভ সলিডিটি দেওয়ার জন্য একজন বা দুজন মিডফিল্ডার থাকলেন। এই জিনিসটা যদি ডিয়েগো সিমিওনে মেনটেন করতে পারেন এবং হুলিয়ান আলভারেজের সঙ্গে যদি অ্যালেক্স বায়ানার একটা প্রপার কম্বিনেশন গঠন করতে পারেন, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ ক্যান অ্যাচিভ বিগ থিংস দিস সিজন। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ এই সিজনে থিয়াগো আলমাদাকেও কিনেছে, দ্য আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু আপাতত আমি বলবো যে প্রতিভার দিক দিয়ে এবং সেটাকে ইমপ্লিকেশনের দিক থেকে থিয়াগো আলমাদার থেকে আমার দৃষ্টিতে এখন অ্যালেক্স বায়ানা বেটার। সো অ্যালেক্স বায়ানাকে ডিয়েগো সিমিওনে সামনে কিভাবে ডেভিড সিলভার মতো বানাতে পারেন সেই দিকে আমার আগ্রহ থাকবে। আপনাদেরও কি আগ্রহ থাকবে কিনা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লেটস হ্যাভ আ ডিসকাশন অফ দিস নিউ স্প্যানিশ মায়েস্ট্রো, নট সো নিউ বাট rejuvenated Spanish maestro.